যাতে এই মানিক ভট্টাচার্যরা সুবীরেশরা যাতে 2 নম্বরই নিয়োগ দিতে পারে, এই মানিকটাকে ক্ষমতায় বসিয়েছে 2 নম্বরই করার জন্য। ও আবার উন্নত মস্তিষ্কের প্রাইমারিটা, সে আবার পিডিএফ কপি রাখবে, সে আবার এডিএফ কপি। সে আবার প্রথমে বলতো, মানে আমি যদি রায়গুলো পরপর দেখাই কলকাতা হাইকোর্টের এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের স্ট্যান্ড, কান লাল হয়ে যাবে। আমি যদি রায়গুলো দেখাই আদালতে কারোর সাবমিশন দেখাবো, শুধু বোর্ডের সাবমিশন। বোর্ড এসে যখনই আমরা বলতাম মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস দেয়নি, না আইন তো নেই বাবা, একদম কচি শিশু, আইন নেই। তারপরে যখন প্রকাশ করতে বললো তখন বোঝা গেল। এখনো পর্যন্ত এখনো দেখবেন এসে মাঝে মাঝে বলবে আমরা প্যানেল প্রকাশ করে দিয়েছি। আবার 2022 সালে 2016 সালে প্যানেল প্রকাশ করে দিয়েছে। 2022 সালে যখন আদালত নির্দেশ দিল যে উইথ ব্রেকেজ অফ মার্কস মেরিট লিস্ট প্রকাশ করো, যেদিন দিল তারপরের দিন বলছে ওটাকে এরর রয়েছে, এরর ফ্রি লিস্ট পরে প্রকাশ করো। 2022 সালে বলেছিল আদালতের নির্দেশে বলে, আজকে 2025 সাল, এখনো এরর ফ্রি লিস্ট প্রকাশ হয়নি। চলে যান কালকে চাকরি বাঁচাতে চাইলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে, যে এরর ফ্রি প্যানেল প্রকাশ করে ওয়েবসাইটে দাও, না হলে কি হবে ভবিষ্যৎ দেখবেন। এসএসসির পরিণতি পেলেন, ভবিষ্যৎ দেখবেন। এরর ফ্রি প্যানেল চেয়ে নিন, নিজের ওএমআর নিজে বুঝে নিন, একেবারে মিরর ইমেজ বুঝে নিন। না বুঝে নিলে এসএসসি প্রমাণ। প্রাইমারিদের বলছি, প্যানেল এরর ফ্রি প্যানেল 16-20 বুঝে নিন, নিজের ওএমআর মিরর ইমেজ বুঝে নিন। যেখানে জমা আছে, যার বাড়িতে রয়েছে, যার পেটে রয়েছে, মুখে হাত ভরে তার পেট থেকে বের করুন, না হলে কিন্তু এই তো লিখেছেন একজন, আমি আর নাম পড়ছি না, উকিলদের নাম লিখে, প্রথম থেকেই বলেছিলাম যাই দাঁড় করান, ওরা বলেছিল সাদা খাতা কখনোই ভর্তি খাতা হবে না। ফলে এসএসসি গেছে, আগামী দিনে প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ না করলে সঙ্গে সঙ্গে সেখানে সেই ঘেরাও করে ফেলুন, সেই যে নিয়োগকারী সংস্থা ঘেরাও করে ফেলুন, যে না হলে আমাদের সেম পরিণতি হবে, ছাড়বো না যতক্ষণ উইথ ব্রেকেজ অফ না, যতক্ষণ ওএমআর শিট আপলোড না করছে, যতক্ষণ আমার ওএমআর আমাকে বুঝিয়ে দাও 20 বছর সংরক্ষণ করে রাখো, ছাড়বেন না। না আর যদি ছেড়ে দেন তাহলে আপনাকেও ছাড়তে হবে। কালই দেবে যান, নিজের ওএমআর নিজে বুঝে নিন, নিজের প্যানেল নিজে বুঝে নিন, সমস্ত নাম্বার বুঝে নিন। যদি না বুঝে নেন, পরিণতি কি? এসএসসির মামলার উদাহরণ রয়েছে। প্যানেল বুঝে নিন, ব্রেকেজ অফ মার্কস বুঝে নিন, নাম্বার বুঝে নিন, নিজের ওএমআর নিজে বুঝে নিন। যদি না বোঝেন, যদি না বুঝাতে পারে, যে না বুঝাতে পারবে, যাদের দায়িত্ব ছিল, কি করতে হবে আপনারা ভালো করে জানেন। যারা টাকা দিয়েছেন তারা টাকাটাও বুঝে নেবেন।